হ্যালো এন্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে ফুলকপির পাকোড়া, একদমই অন্যরকম স্টাইলে আর অসাধারণ স্বাদে। বাইরে থেকে যেমন ক্রিস্পি, ভেতরে হবে তেমনই নরম। চায়ের সঙ্গে কিন্তু পারফেক্ট স্ন্যাক্স। খুব কম উপকরণে সহজভাবে বানানো এই রেসিপি। তো ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এবারে আমি ফুলকপিগুলোকে গ্রেটারে গ্রেট করে নেব। সবটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আপনারা ঝাল কম বা বেশি হলে কম বা বেশি দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এবারে এগুলোকে আমি খুব ভালো করে ফাইনালি চপ করে নেব। তো আমি খুব ভালোভাবে এটা চপ করে নিয়েছি। এবারে আমি এগুলোকে এর মধ্যে ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ আদা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে 1.5 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু এটা খুবই ক্রিস্পি হবে। তো এর মধ্যে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমি বেসন দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে এই সবটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু এখানে একদমই মাখার জন্য জল ব্যবহার করব না। তো কিছুটা আমি মিক্স করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কম 1/2 চা চামচ খাবার সোডা। তো এবারে খাবার সোডাটা দিয়ে দিলাম। তারপরে আমি পুরোটাকে ভালো করে আমি মেখে নেব। তো সবটাকে আমি ভালোভাবে মেখে নিলাম। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এবারে ওই মাখা থেকে অল্প অল্প করে তুলে তেলের ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা ছোট বা বড় আপনাদের পছন্দ মতো কিন্তু শেপে দিতে পারেন। তো আমি প্রত্যেকটা এইভাবে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ রেখে দেবো এক পিঠটা যাতে ভালো করে ভাজা হয় তার জন্য। তো এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে একটা একটা করে প্রত্যেকটা পাকোড়া আমি উল্টে দেব, যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয় সেই জন্য। তো যেগুলো আগে দিয়েছি সেগুলো আমি আগে আগে উল্টে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু প্রেস করে দিচ্ছি যাতে ভালোভাবে আমার পাকোড়াটা ভাজা হয়। আর এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো, হাই ফ্লেমে কিন্তু ভাজবো না, তাহলে পাকোড়াটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না। তো এইভাবে উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি একে একে পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবকটা পাকোড়া একে একে ভেজে তুলে নিলাম। এরপরে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। পাকোড়াগুলোকে সুন্দর করে সার্ভিং প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি। তাহলে আপনারাও কিন্তু এইভাবে চটজলদি দুর্দান্ত স্বাদের ফুলকপির পাকোড়া বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।